স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আমি সাথে সাথে স্মরণ করছি মানুষের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই, যিনি হাসপাতালের শয্যায় শুয়ে তাকিয়ে থাকতেন অবিচল মন্ডল প্রণয়নে, কখন সেই কাঙ্ক্ষিত খবর আসবে বাংলাদেশের মানুষের মুক্তির খবর, ফেসবুক মুক্ত বাংলাদেশের খবর। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত 16 বছর সংযুক্ত ছিলেন, যিনি নিরন্তর প্রান্তকর ধীরনীরব সংগ্রাম চালিয়েছেন সোনা বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন রেখে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি পাশাপাশি স্মরণ করছি, যারা বিএনপির রাজনীতির বিমুক্ত করেছেন। আমার সেই প্রিয় শিক্ষক আব্দুর রহমান মাস্টার, প্রয়াত আব্দুর রহমান মাস্টার, প্রয়াত সিরাজ চৌধুরী, প্রয়াত অধ্যক্ষ মাসুদুর রহমান, প্রয়াত আমার প্রিয় শিক্ষক তাহরুদ্দিন ফেরদৌস, জনাব আব্দুল সত্তার মাস্টার, মরহুম আব্দুল শহীদ, ছবি তুল্লা দিই চৌধুরীর 3 বারের এমপি, ডাকসুর সাবেক এজিএম, ছাত্রদলের সাবেক সুমালি ফসল, নাজিমুদ্দিন আলম, বক্তব্য শিখে যাও না, শ্রদ্ধা জানাচ্ছি মোতাহার হোসেন আলমগীর মাহদিয়াকে, বিএনপির বিরুদ্ধ করেছেন। আজকের সেই আদর্শের সাথে একাত্মতা পোষণ করেছেন, কখনো পার্টির সাথে বিদ্রোহ করেননি, আদর্শচ্যুত হননি। শ্রদ্ধা ভাই জাকির হোসেনের মাধ্যমে আমি স্মরণ করছি ইফতেখার উদ্দিন শামীমকে, যাকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিবাদের। আমি স্মরণ করছি ছাত্রদলের সাহসী সৈনিক সাবেক সভাপতি আব্দুর রজ্জাককে, যাকে কত নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার বন্ধু মীর বাজিদুর রহমানকে, যে খুনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা আমার, দুঃখের বিষয় এখনো রয়েছে চৌফেশনের মাটিতে। কারণ মাঝে মধ্যে আমাকে ফোন করে আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলে, বিএনপির নেতা কর্মীরা বলে, নুরুল ইসলাম নয়নের সাথে যারা রাজনীতি করে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় থাকবে। কিন্তু আমি বলি না, বন্ধুরা আমার, আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন,
আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। আমার কথা শুনতে হবে প্লিজ। আমার বক্তব্যের মধ্যে আপনারা স্লোগান দেবেন। যে কথা বলছিলাম, যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার সাথে এখনো আসেননি কারণ চোখের প্রতিটি মানুষ হয় আমার ভাই, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় আমার আত্মীয়। আমি কোনোভাবেই আমার চোখের সামনে চলফেশনের কোনো মানুষের বিপদে নির্লিপ্ত আচরণ করবো না ইনশাআল্লাহ। বন্ধু আমার, যদিও এই চলফেশনকে গত 16 বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, চলফেশনকে মাদকের প্রাণচুটে পরিণত করা হয়েছিল, চলফেশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনার ঘরে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছরে বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী বাংলাদেশী রয়েছে, কারণ বিএনপি নেতা কর্মীরা কোনো অন্যায় করেনি। শুধু রাষ্ট্রের অন্যায়ের সাথে ভিন্ন মত পোষণ করেছিল বন্ধুরা। শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম। যে কথাটি বলছিলাম, আমরা সামনে গিয়ে সামনে গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। মানুষের সম্পদ দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাস করেছেন, বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন, পঙ্গু করে দিয়েছেন। তাদেরকে বলতে চাই তারা কিন্তু সেই অন্যায়ের শাস্তি পাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন, আপনারা আইন হাতে তুলে নিবেন না। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত আমার জানা মতে শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে অসংখ্য কৃষকের জমি থেকে সোনালী ধান পেটে দেওয়া সেই ধান দখলদাররা কেটে নিয়ে গেছে বন্ধুরা আমার। কিন্তু আপনারা যদি মনে করেন 16 বছর পরে 5ই আগস্টের সকল ছাত্ররা উত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে, তাহলে সেই জমিটা
এমনিতেই পড়ে আছে, আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না? পাশের বাজারে একটি দোকান গত 15 বছর পর্যন্ত কোন ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল। আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে, আমি কেন সেই দোকান দখল করছি না? সামনে সামনে পরে কথা বলছি। আপনার বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত 16 বছর আগে। সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল। আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া। বন্ধুরা, গত 16 বছর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় জনাব তারেক রহমান। তিনি এমন নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতায় আসবে আপনি আমি চাঁদাবাজি করবো, দখলদারি করবো, লুটপাট করবো, কিংবা সমাজে বিভিন্ন রকমের ফাসাদ তৈরি করবো। এজন্য তিনি নেতৃত্ব দেননি। বন্ধুরা, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন। বন্ধুরা, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি লড়াই করেছেন। তিনি চেয়েছেন বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত 16 বছর, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু কোনো বিচার ছিল না। আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচারের পক্ষে রাজনৈতিক পরিচালনা বিচারের ভয় নির্ধারিত। প্রশাসন ছিল, কিন্তু নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন নিরাপত্তা চাদর পরিপূর্ণ খসে পড়েছিল। র্যাব পুলিশ খুন হত্যা হামলা মামলা গ্রেপ্তারের সমর্থন শব্দে পরিণত হয়েছিল। এই সকল থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় জনাব তারেক রহমান জীবন বাজি রেখেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় যদি আসে, ইনশাআল্লাহ আপনাদের যোগ্যতা অনুযায়ী বৃষ্টি রাষ্ট্রের পুরো সুযোগ আপনি ভোগ করবেন। অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন, সেটাই হচ্ছে স্বাধীনতা। বহুমত এবং পথের বিন্যাস করার নামে যদি হয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভয়ে আমাদের প্রিয় জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই। বন্ধুরা, সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন। কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেল প্রোটেকশন পরিকল্পনা করতে হবে, ভালো কথা। ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন, কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন, এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত 2016 সালে দেশের বেগম খালেদা জিয়া ভিশন 2030, সেই ভিশন 2030-তে এই সকল সংস্কারের কথা বলেছিলেন। শুধু তাই নয়, 2023 সালে আমাদের প্রিয় জনাব তারেক রহমান 31 দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন। কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি, যে সংস্কারের কথা আরো অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেননি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না।
বন্ধুরা আমার জানা মতে ঢাকায় যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বিশেষ করে গত 16 বছর থেকে বিরোধী আন্দোলন সংগ্রামে ভোলার মানুষের কৃতিত্বপূর্ণ অবদান ছিল। তার মধ্যে চলতেছে অনেক মায়ের বুক খালি হয়েছে। আমার জানা মতে আমি সারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী লড়াই কামনা করছি, বিশেষ করে ভোলা জেলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি। আরো বিশেষভাবে যারা চরফেশনের বিভিন্ন পরিবার থেকে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে সেই সন্তপ্ত পরিবারের চরফেশনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চরফেশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা গত কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন এবং তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি সকলের সামনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সম্মানে আপনাদের কাছে একটি করতালির ব্যবস্থা করছি। বন্ধুরা, এই জেলার বিভিন্ন জনপদ থেকে বিশেষ করে ভোলা থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেক মা-বোনেরা রয়েছেন যারা গত কয়েকদিন পর্যন্ত আজকের এই সমাবেশকে সফল করার জন্য অর্গানাইজ করেছেন এবং তারা আজকে বিশেষভাবে লক্ষণীয় যে তারা অনেক নেতা কর্মী নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সাথে যাদেরকে বক্তব্য দিতে পারিনি আমরা, যাদের নামগুলো ঠিক মতো ঘোষণা করা হয়নি, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে একটি কথা বলেই শেষ করবো। আমি এর আগে শুনেছি অনেকে এখন রাজনৈতিক বক্তৃতায় একটি কথা বলেন, আমার আত্মীয় স্বজনরা এটা করেছে, আত্মীয় স্বজনরা ওটা করেছে। বন্ধুরা, আমার আত্মীয় স্বজন থাকা এটা আল্লাহর রহমত, কিন্তু আমি আপনাদের সামনে আজকে কমিটমেন্ট করতে চাই যে অন্যায় কাজের জন্য আপনার সাজা হবে, সে অন্যায় কাজে নিশ্চয়ই আমি আমার আত্মীয়কে ছেড়ে দেব না। আপনার যদি কোনো অন্যায় কাজে শাস্তি পান, সে অন্যায় কাজে যদি আমার কোনো আত্মীয় দোষী হয়, সে শাস্তি পাবে, বৈষম্য করব না। অতএব আত্মীয় স্বজন সম্পর্কে যারা ঢালাওভাবে বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ করব, আপনার সুনির্দিষ্ট ভাবে যদি কোনো অভিযোগ দায়ের করতে পারেন আমাকে বলবেন, আমি অবশ্যই বিষয়গুলি দেখবো। আর একটি কথা, আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী, অনেকের সন্তান তুল্য। আমি অনেক ভুল করতে পারি, অন্যায় করতে পারি, আমাকেও আপনারা শুনতে দেওয়ার অধিকার রাখেন। আজকে থেকে সেই অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। বন্ধুরা, আমার যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমাকে জানাবেন দয়া করে, কারণ আমি তো নিশ্চয়ই ভুলের মধ্যে নয়। যাই হোক, আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আজকে আপনাদের সময়, আপনাদের টাকা পয়সা এবং শারীরিক পরিশ্রম দিয়ে এই সমাবেশকে সফল করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলি, ঢাকার অনেক নেতা কর্মীকে আমার কাছে আমি বলতাম চরফেশনকে নেতৃত্ব দিবে, নেতৃত্ব তো আল্লাহ রহমতের ব্যাপার, সেটা আল্লাহ নির্ধারণ করবেন। কিন্তু আপনারা চরফেশনের
বিএনপি নেতা কর্মীর মধ্যে যদি কেউ বিভাজন করতে চায়, আপনারা বিভাজিত হবেন না। কারণ এই 16 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশ যাদের পতন হয়েছে তারা সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের হাতে টাকা রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমার বাবা মা, আমার পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে, আপনাদের অনেকের বাবা মা এই মাটিতে শুয়ে আছে। আমি সকল বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে আমি আপনাদের ভাই বন্ধু এবং সহযোগিতা হিসাবে আগামী দিনে আবারও বলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রেখে সাথে রেখে আমাকে Bye.